তো গাইস ফাইনালি হসপিটালে চলে এসেছি। তাই বুঝছি যে আমার কার্ড শেষ হয়ে গেলে যার আগে যার কার্ড শেষ হবে তার গেম। তো হে গাইস, শুভ সকাল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে সকাল সকাল মাকে নিয়ে যাবো এখন হসপিটালে, মাই হচ্ছে ডাক্তার দেখাতে। তো আসলে মায়ের হাতের ব্যথাটা তো অনেক দিন হয়েছে, এখনো ব্যথাটা কমে নাই। তো যে মেডিসিন গুলো করছি ওই কারণে কোনো ইমপ্রুভ পাচ্ছি না, ওই কারণে আজকে ফাইনাল ডাক্তারের কাছে নিয়ে যাবো। আর এই 2 দিন আমি আরো 2-3 দিন আগে নেওয়ার কথা ছিল, ধান আসছে, ধানের কাজের কারণে মা নিজেও যায় নাই। আর হচ্ছে আমি বারবার করে বলছি যাবে না। তো কালকে যখন ব্যথা বেশি হয়ে গেছে, এখন আমি গতকাল রাত্রে আমি ডাক্তারের সিরিয়াল দিয়ে রেখেছি, আর আজকে সকালে এখন যাব মাকে ডাক্তার দেখাচ্ছি। তো চলেন যাওয়া যাক। কিন্তু আমি সবেমাত্র ঘুম থেকে উঠছি, কিচ্ছু খাই নাই, আর আমার সকালবেলা এখন খিদাও নাই, তো না খেয়ে যাব। আর মাকে ডাক্তার দেখাই, তারপর হয়তো নাস্তা টাস্তা করে নেব। তো গাইস চলেন যাওয়া যাক। উষান চলে এসছে বাড়িতে, ও গত কালকে এসছে। আসলে আমি ওই ব্লগের কারণে ক্ষেতের কাজের জন্য ওকে দেখাতে পারিনি আপনাদের। আর যেদিন আসছে সেদিন তো খুব তুফান ছিল, তো ওই দিন আমি ব্লগ করি না, এই কারণে দেখাতে পারিনি। এখন সকালে আমি নাস্তা করতেছে। কি খাওয়া? চিড়া খাচ্ছে, চিড়া দুধ তারপরে লবণ দিয়ে। তো ফাইনালি হসপিটালে চলে এসেছি। এটা হচ্ছে স্যারের কেবিন। দেখেন এখন কিন্তু সকালবেলা মানুষজন কমই আছে, ওই কারণে আমি সকালবেলা এসেছি। আর স্যারের কেবিনটা হচ্ছে এইটা, যিশু স্যার। তো গাইস ফাইনালি ডাক্তার দেখানো কমপ্লিট। আর মাকে সময়মতো কিছু টেস্ট দিছে, কোনো মেডিসিন এখনো লিখে দেয় নাই। আর মায়ের টেস্ট গুলো করে আসছি, টেস্টের রিপোর্ট দিতে আরো 2 ঘন্টা মতো সময় লাগবে, ওই কারণে সময়মাত্র আমি দাদাদের বাসায় আসছি, মানে আমার জ্যাঠাতো ভাইয়ের বাসায় আসছি। আর এখন এখানে আপাতত কিছুক্ষণ আছি, তারপর মাকে আবার চোখের ডাক্তারও দেখাতে হবে। আমার দাদা একজন আছে, দাদার কাছে দেখাবো ওনাকে। আর এরপরে রিপোর্ট গুলা নিয়ে ডাক্তারকে দেখাই মেডিসিন লিখিয়ে তারপর বাড়ি যেতে হবে। এখন আমরা কাকা ভাতিজা মিলে উনো খেলতেছি। আচ্ছা আমার জন্য এটা নতুন, বাট ভাতিজা আমাকে শিখাই দিছে, আর নতুন গেম খেলতেও ভালো লাগে। এখন আমরা অবসর সময় উনো খেলতেছি। গাইজ আমার কার্ডগুলো দেখেন, ও দেখতেছে। ওকে, তবে আমি দেখাইতেছি না। 7, 8 না, ঠিক আছে, 10টা গেম স্টার্ট। লালের নয়, ওকে, প্রথমে লাল মারতে হবে আমাকে, ঠিক আছে। আমি চাইলে অনেকগুলা খাওয়াই দিতে পারি, কিন্তু রেড কালার অনেকগুলো আছে না, অনেক এটা বলা যায় না, বলা যায়। আমার কার্ড কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে। 6টা। তো এটার একটা গেমের নিয়ম তো আমি বুঝছি যে আমার কার্ড শেষ হয়ে গেলে যার আগে যার কার্ড শেষ হবে তার গেম। আমার কার্ড অল্প, তার থেকেও কিন্তু আমার অল্প। দেখেন আমার গেম মানে আমি গেম দেওয়ার সুযোগটা আমার কাছে বেশি। এক মার্চের নাম নেই, একসাথে এরকম মারি দেওয়া যায়। ও উল্টো গেম খেয়ে গেল। 4+ আমনে নিবেন, আমি 4টা নেব। হ্যাঁ, আমারে ভাতিজা ফুললি ধরাই দিচ্ছে। এই যে এটার নিয়ম হচ্ছে নাকি 4+, মানে এখন আমাকে টোটাল 4টা কার্ড এখান থেকে নিতে হবে। আর এখান থেকে লাল কার্ড, মানে লাল মারতে হবে। হ্যাঁ লাল মারতে হবে, তার মানে আমার যা ছিল এখন টোটাল আরো 4টা অ্যাড হবে। 1টা 2টা 3টা 4টা, এই যে 4টা অ্যাড করলাম। আর আমাকে মারতে হবে লাল কালার। মারলাম। জাম্প একসাথে 2টা মারি দেওয়া যায়। একই কালারে 2টা, এটা নো মার্সের নিয়ম, কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতেছি আর কি। আমি এটা জানি না, এটা আমার জানা ছিল না। এখন আমি হেরে যাচ্ছি। ওর কাছে আছে 3টা। হ্যাঁ আমি দিতাম কালার নীল। বলছি উনো গেম। আর আমি হেরে গেছি, আমার কাছে কালার রয়ে গেছে। ভাতিজা উইনার, আই এম এ লুজার। তো গাইস এখন যাচ্ছি দুপুরে খাওয়া, কাকা ভাতিজা একসাথে অনেকদিন পরে। তো গাইস খাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এখন আবার যেতে হবে হসপিটালে, মায়ের টেস্ট এগুলা রিপোর্ট চলে আসছে, এটা ডাক্তারকে দেখাতে হবে। স্যারকে দেখাই ফেললাম রিপোর্ট গুলা, এন্ড স্যারে কিছু মেডিসিন লিখে দিছে। ভাই আকাশে ধরছে প্রচুর মেঘ, যে কোনো সময় বৃষ্টি আসবে।
আর আমি এখন যাচ্ছি আবার মাকে নিয়ে আরেক ডাক্তারের কাছে, মায়ের চোখ দেখানোর, মাকে পাঠিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে গিয়ে ওখানে আমি যাবো, রিপোর্ট সবগুলো নিয়ে নিচ্ছি। এই কি মেঘটা এটা ধরছে, মনে হয় যেন আজকে আবার ঝড় আসবে। আর গাইস বৃষ্টি শুরু হয়ে গেছে। মাকে চোখের ডাক্তার দেখাতে দিচ্ছি, শুধুমাত্র একটা চোখের চশমা দিচ্ছে, আর চোখের কোনো সমস্যা নাই। তো এখানে এসে আসলে বৃষ্টিতে আটকে গেছি, এখন বাড়িতে যাইতে মনে আরো লেট হবে। ভাই বৃষ্টির কোনো কমতে নাই, বৃষ্টি এখনো কমতেছে না, উল্টো আরো বৃষ্টি বেড়ে গেছে। দেখেন আমি বৃষ্টির জন্য বাড়ি যেতে পারতেছি না, 4টা বেজে গেছে প্রায়। ভাই বৃষ্টি মনে হয় কমবে না, তাই বৃষ্টির ভিতরে বাড়িতে রওনা দিয়ে দিছি, দেখা যাক কতটুকু ভিজি। তো গাইস ফাইনালি চলে আসছি বাড়িতে। আর আজকে পুরাটা দিন শুধু জার্নি আর জার্নি করতে করতে খুব টায়ার্ড। এন্ড দেখেন আমার ওয়েলকাম করার জন্য আমার ভাতিজা দাঁড়ায় রয়েছে। তুই পচা, তো পচা কেন তুমি? তুই এত পচা কেন? তুই এটা কি করছো? আমাদের তিশানে এখানে জনসেবা করতেছে, বন্যার পানি সরাই দিতেছে যাতে করে এই পানিগুলো সরে যায় আর আমাদের রাস্তাটা ক্লিয়ার থাকে। আর গাইস ফাইনালি আমি আমার দোকানে আসছি, সকাল থেকে একদমই দোকানে আসতে পারিনি, সকাল থেকে ছিলাম বাইরে বাইরে, সারাদিন গেল জার্নিতে। যাক ভালো হয়েছে, মাকে ডাক্তার দেখাতে পারছে, একটা চিন্তা শেষ হয়েছে আমার। তো গাইস এই ছিল আমার আজকের দিনে কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে। ভাই অ্যাক্সিডেন্ট করে অটো পড়ে গেছে, একদম বাঁকা হয়ে গেছে ভাই অটোটা। হাই রে